যুবকদের হাতে পায়ে ধরে বলি, দেখো তোমরা কিন্তু জীবনের মোড়ে মোড়ে রাস্তা ভুল করে ফেলতেছ, রাস্তা ভুল করে ফেলতেছ। রাস্তা যদি মোড়ে ভুল করে ফেলো কখনো মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবা না। এই জন্য ওয়াজ শুনবো না শিখবো, মনে রাখবো। আর শিখার এই পর্যায়ে হচ্ছে বড়দের জন্য, আর নিজের ছেলে মেয়েদের মক্তবে পাঠাবো। পাঠাবো কিনা? মাদ্রাসায় পাঠাবো, পাঠাবো কিনা? আপনাদের জন্য এটা শিক্ষা। এই যে মাদ্রাসার ছেলেরা আমার মহব্বতে আসছে, কিংবা আলেমদের মহব্বতে আসছে। ওরা এখানে ওয়াজ কি শুনবে? ওরা তো সারাদিন ওয়াজ মুখস্থ করে। এই ছেলেগুলো আমার ওয়াজ কি শুনবে? ওরা সারাদিন কি করে? ওয়াজ মুখস্থ করে। যারা মাদ্রাসায় পড়ে নাই তাদের জন্য বর্তমানে শেখার পদ্ধতি দুইটা। এক হচ্ছে যেখানে হক্কানি আলেম আসে সেখানে গিয়ে শিখবে, ওয়াজ শুনবে। আর যদি হক্কানি আলেম না থাকে তো দাওয়াত ও তাবলীগের মেহনতে 3 দিন 10 দিন চিল্লাই বের হয়ে যাবে। হবেন তো ইনশাআল্লাহ? হবেন তো ইনশাআল্লাহ? আর নিজে যেটা হয় নাই, দেখেন রাত অনেক হয়ে গেছে, মানুষেরও ঘুমের ডিস্টার্ব হবে। আপনারা আপনাদের বাচ্চাদের অন্তত 3 বছর নুরানি মক্তবে পড়াবেন। কয় বছর বলেন? কয় বছর বলেন? বলেন কয় বছর? আমি 3টা গ্যারান্টি দিয়ে দিই। কয়টা গ্যারান্টি? কয়টা গ্যারান্টি? এক, এই ছেলে বড় হলে মাদকাসক্ত হবে না। কোন কওমি মাদ্রাসায় আশেপাশেও মাদক পাওয়া যায় না। শয়তানও কওমি মাদ্রাসার ছাত্ররা এই কথা বলবে না যে একটু ইয়াবা খা, গাঞ্জা খা। শয়তানও বলবে না, কারণ শয়তানের সময়ের কি আছে? দাম আছে। শয়তান কওমি মাদ্রাসার ছেলেরা অন্য 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 পরামর্শ দিবে। মাদকের পরামর্শ কেন দিবে না? ওদের নাই। এই পরামর্শ দিয়ে শয়তানের টাইম নষ্ট হবে। দুই, আপনি যখন বুড়ো হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। 3, আপনি মনে করতে পারেন হুজুর মাদ্রাসায় দিয়ে দিলে কেমনে হবে? সে উচ্চ শিক্ষিত কেমনে হবে? জেনারেল শিক্ষায় মাদ্রাসায় 3 বছর পড়াবেন, স্কুলের 5 বছরের পড়া পড়ে ফেলবে। আজকে নুরানি শিক্ষা গোটা পৃথিবীতে বিপ্লব সাধন করেছে। নুরানিতে 3 বছর পড়লে সে বাংলা, ইংরেজি হাতের লেখা এবং রিডিং পড়া, এমনকি কোরআনও বিশুদ্ধ করে পড়তে পারে। পৃথিবীতে কোনো এমন শিক্ষা সিলেবাস নাই যে 3 বছরে এত কিছু পড়াই দিতে পারবে। আমি একটা কথা প্রায় বলি, প্রত্যেক গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা দরকার আছে। আছে না নাই? আপনাদের গ্রামে আছে নুরানি মাদ্রাসা? নুরানি মাদ্রাসা সারাদিন পড়ে 3 বছর পড়বে। এরপরে আমার ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। যান, আপনি 3 বছর পড়ার পরে আপনি কোথায় নিয়ে যান? স্কুলে ভর্তি করান, ক্লাস 6-এ 7-এ ভর্তি করান, পড়তে পারবে। 3 নাম্বার ফায়দা হলো সে যখন এইভাবে তার বেসিক মজবুত হবে, এরপরে স্কুলে যাবে, কোনোদিন নাস্তিক হবে না। অনেক মুসলমান শিক্ষিত, একটা গিয়ে আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। আমি সায়েন্সে বিশ্বাস করি, সায়েন্সে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। তাহলে 3 বছরের ফায়দা কয়টা? কয়টা? মাদকাসক্ত হবে। 2, আপনাকে বৃদ্ধাশ্রমে। 3, পরবর্তীতে যাই হোক তার বেসিক যেহেতু ইসলামিক নলেজ আছে, কোনোদিন নাস্তিক হবে। ছেলে মেয়েদের জন্য এইভাবে চিন্তা করবেন। এই মহিলা মাদ্রাসাগুলো, আমি প্রায় বলি যে বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলো বড় দুরবস্থায় চলে। গ্রামে মহিলা মাদ্রাসা জায়গা দেবেন, বড় বড় মাদ্রাসা বানাবেন, চারিপাশে বিল্ডিং করবেন, মাঝখানে মেয়েদের জন্য ঘোরা ফেরা, হাঁটা চলার জায়গা রাখবেন। মেয়ে সন্তান তারও জ্ঞান শিখবার অধিকার আছে। গ্রামে গ্রামে একটা নুরানি, একটা মহিলা মাদ্রাসা থাকা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু 2 দিনের শেষ দিন, আমি দোয়াও করব
আপনাদের কাছে দোয়া চাই। মাদ্রাসার ছেলে তোমরা যারা আছো, তোমাদের কাছে বিশেষ করে দোয়া চাই। এই মাদ্রাসার হালাত আল্লাহ ভালো জানেন, তবে আল্লাহ যেন মাদ্রাসাটাকে পরিপূর্ণ আদর্শ মাদ্রাসা বানায়া দেন। সত্যিকার অর্থেই যাতে এখান থেকে আমাদের মেয়েরা, এখান থেকে আমাদের বোনেরা দিন শিক্ষা নিতে পারে। সকলে দুরূদ শরীফ পড়েন।